বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি একই সাথে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণের আহ্বায়ক হিসেবে যুক্ত আছেন। তিনি গতকাল মধ্যরাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, 11 মার্চ বিকেল দুপুর 2টা 30 মিনিটে তিনি সহ আরও 2জনকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার জন্য, এবং সেখানে তাকে প্রস্তাব করা হয় যে বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হবে এবং সেখানে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হবে এবং সেখানে শেখ হাসিনাকে অস্বীকার করা হবে। এই প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেনাপ্রধান সহ বিভিন্ন মহলের গোয়েন্দা সংস্থার মাধ্যমে। সেটি হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে গতকালকে জানিয়েছেন। কিন্তু এই ঘটনাটি ঘটেছিল 11 মার্চ। আমরা আজকে জানতে পারলাম মোটামুটি 20-21 তারিখ মার্চ মাসের। এখানে আসলে সেনাপ্রধানের কী লাভ? এখানে সেনাপ্রধান দুইভাবে লাভবান হতে পারেন। সেনাপ্রধান যখন সেনাপ্রধান হিসাবে যুক্ত হননি, তিনি যখন একজন অফিসার ছিলেন বা কোনো জুনিয়র অফিসার ছিলেন, তখন থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল শুরু হয়েছিল। সেই শাসনামল থেকেই তিনি একটু 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 করে পদোন্নতি পেয়ে পেয়ে আজকে সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছেন, এবং একই সাথে আজকে যে সেনাবাহিনীর প্রধান হিসাবে তিনি অধিষ্ঠিত হয়েছেন সেটাও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দিয়ে গিয়েছিলেন। এবং হাসনাত আবদুল্লাহ সেখানে যে অভিযোগটি করেছেন সেটা হচ্ছে যে শিরিন শারমিন চৌধুরী, ব্যারিস্টার নূর তাপস এবং সাবের হোসেনের নেতৃত্বে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা হবে। সেখানে আসন ভাগাভাগিরও প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির 2 সদস্যকে, এবং তারা একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেখান থেকে তারা আরও প্রস্তাব করেছিলেন যে তারা একটা বিশেষ আওয়ামী লীগকে, যারা 15 বছর ধরে ক্ষমতায় ছিল, সেটাকে অস্বীকার করা হবে এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হবে। সেনাপ্রধান আসলে এটি চাচ্ছেন কেন? বাহিনীর প্রধান এখানে অনেকভাবে লাভবান হতে পারেন। তিনি আসলে সাংবিধানিকভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারেন কি না? না, তিনি আসলে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারেন না। আসলে এর মেইন কারণ হচ্ছে যে ইনি এই বিষয়টাকে পর্যবেক্ষণ করতে পারেন। যদি তিনি হস্তক্ষেপ বলেও ধরে নিই যে তিনি এই ধরনের প্রস্তাব দিয়েছিলেন, সেটা অবশ্যই সাংবিধানিক হবে না, সংবিধানের লঙ্ঘন হবে। এক্ষেত্রে তাকে সরানোও যেতে পারে তার পদ থেকে। যেহেতু সেনাপ্রধান আওয়ামী লীগের শাসনামলে স্বৈরাচার হাসিনা তাকে নিয়োগ দিয়ে গিয়েছিল, এখানে আবার হাসিনাকে ব্যাক করার তার একটা প্রচেষ্টা থাকতে পারে। এখানে তিনি কয়েকভাবে লাভবান হতে পারেন, কয়েকভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন। সেজন্য তাকে একটা বিশেষ প্রস্তাব করা হয়েছিল বলে আমার মনে হয়েছে। কারণ কারণ এখানে তার বিভিন্ন, আমরা অতীতে দেখেছি যে সেনাপ্রধানরা তাদের উচ্চপদস্থ তারা একসময় চাকরি ছেড়ে দিয়েছেন, তারা চাকরি থেকে অবসরপ্রাপ্ত গ্রহণ করেছেন, এবং যারা অবসর গ্রহণ করে তারা সরকারের বিভিন্ন উচ্চ মহলে দূতাবাসে তারা দূত হিসাবে নিয়োগ পেয়েছিলেন। আরও বিভিন্ন বাস্তবায়ন আমরা দেখেছি, এবং হয়তো তার চাকরি শেষের দিকে তারও সেই ব্যাপারটিও ঘটতে পারে তার সাথে, এবং আরও অনেকগুলো ব্যাপার এখানে জড়িত থাকতে পারে। এই সেনাপ্রধান যেহেতু হাসিনার আমলে নিয়োগ দেয়া, তো সেক্ষেত্রে তিনি একটা বিচারের মুখোমুখি হতে পারেন বিভিন্ন ধরনের হত্যাযজ্ঞের, এবং 15-16 বছরের যে হাসিনাকে টিকিয়ে রাখার যে তার একটা দায়, সেই দায়ের আমলে তাকে বিচারের আওতায়ও নিয়ে আসতে পারে। তিনি সেই ভয় থেকে আবার রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটা প্রস্তাব করতে পারেন বলে এই বিষয়টা। আবদুল্লাহ এখানে আরও একটি সংশয় প্রকাশ করেছিলেন, সেটি হচ্ছে যে তার এই খবরটি প্রকাশের পর তার আর বেঁচে থাকার নাও সম্ভাবনা থাকতে পারে, এবং তিনি আসলে যদি না বাঁচতে চান, তো না বাঁচতে পারেন, তো সেক্ষেত্রে সেই সংশয়টিও প্রকাশ করেছেন যে তার নিরাপত্তার দিকটি নিশ্চিত করা হোক, তিনি এরকম একটাও ইঙ্গিত দিয়েছিলেন। এখানে আসলে অন্তর্বর্তী সরকারের দায় কতটুকু? আসলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে প্রশাসনিক কাঠামো সংস্কার করা এবং সঠিক সময় নির্বাচন দিয়ে তিনি তার জায়গায় সরে যাওয়া। আসলে তিনি যদি সত্যি জেনে থাকেন বা জেনেও যদি নীরব ভূমিকা পালন করে থাকেন, এটা আসলে সত্যি ব্যর্থতার। এবং তিনি যদি সত্যি না জানেন যে আসলে তার অধীনেই সমস্ত সংস্থাগুলো, সমস্ত বাহিনীগুলো কাজ করার কথা, গোয়েন্দা বাহিনীগুলো, তারা যদি রিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করেই থাকে, তাহলে তারা কেন জানলো না, তিনি অন্তর্বর্তী সরকার কেন জানলো না যে রিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হচ্ছে, তিনি কেন ব্যবস্থা গ্রহণ করলেন না?
তো সেক্ষেত্রে একটা বিষয়ে দায় থাকতে পারে বলে আমার মনে হয়, এবং একই সাথে হচ্ছে যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে তাদের নীরবতা। তাহলে কি অন্তর্বর্তী সরকার সত্যিই দুর্বল? অন্তর্বর্তী সরকারের কোনো দায় নেই এখানে? অবশ্যই দায় আছে। তার সরকার কাঠামো ঠিকভাবে পরিচালিত করতে পারছেন না, নয়তো তিনি নীরব ভূমিকা পালন করছেন। এখানে আমরা দুইভাবে বিষয়টি দেখতে পারি।